শুরু করছি বনানী মুখোপাধ্যায়ের লেখা নাটক ফারাক। রূপালী ও পারুল দুটি চরিত্র। রূপালী: এত বেলা হয়ে গেল, আর কখন আসবে রে বাবা? সব কাজ পড়ে রইল। যাবি তো যা, মেয়েটাকেও সঙ্গে নিয়ে যা। তা না, তেনাকে না নিয়ে তিনি বেরিয়ে গেলেন। এখন ওই মেয়ে জেগে উঠে মাকে না দেখতে পেয়ে যদি নাকে কান্না শুরু করেন, মার কাছে যাবো, মার কাছে যাবো, তাহলে কিন্তু আমি ঠাস করে একটা চর বসিয়ে দেবো। ওসব চ্যাঁ ভ্যাঁ আমার একদম পছন্দ না। হ্যালো, কে? ও গুরুজি, গুড মর্নিং। হ্যাঁ, না, ও তো এখন যোগা করছে। হ্যাঁ, না টিচার না, নিজেই করে। আপনি তো জানেন ও নিজের ব্যাপারে কেমন সিরিয়াস। হ্যাঁ, ওই আর কি। আপনাদের আশীর্বাদ আছে। থ্যাংক ইউ গুরুজি। কি বেলা 11টা আজ? না, আজ তো হবে না। সরি, মানে ওর তো 11টায় সুইমিং ক্লাস। না, কামাই করা চলবে না। সরি গুরুজি। ঠিক আছে, কাল বিকেলে না হয় আপনার ক্লাসে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ গুরুজি। আরে পারুলের তো আসার নামই নেই। এলে অবশ্য চটপট সব সেরে নেবে। কাজের খুব, কিন্তু ঝামেলা তো ওই ঠেঁকে নিয়ে সর্বদা মায়ের পিছন পিছন ঘুরছে। জ্বালিয়ে মারলে একেবারে। 10 বছর হবে। অবশ্য মায়ের সঙ্গে কাজও করে, কিন্তু বড্ড নাকে কাঁদুনি। ওটা আমার একদম সহ্য হয় না। কিন্তু কি করব, আসলে আমার মেয়েকে নিয়ে আমি এত ব্যস্ত থাকি, অন্য কোনো দিকে সময় দিতে পারি না। তাই কাজের লোকের ওপর নির্ভর না করে উপায় নেই। একটা দুটো রান্না কোনো রকমে ম্যানেজ করতে পারবো, কিন্তু ওই ঘর মোছা, কাপড় কাচা ওসব আমার দ্বারা হবে না। কেমন যেন কাজের লোক মনে হয়। ওই এসে গেছে। সরো, আগে ঘরটা ঝাঁট দিয়ে নি। এত দেরি করলি? ঝুম্পা ওঠেনি এখনো ঘুমিয়ে? বোধ হয়, দেখ গিয়ে। সে আবার কি, বেলা 10টা বাজতে চলল, জ্বর আসেনি তো? কই দেখি, এই ঝুম্পা। খেয়েছে। এখন ওই ট্যাঁর যদি জ্বর আসে তাহলেই তো চিত্তির। কাজকর্ম ফেলে মা জননী বসে পড়বেন মেয়েকে কোলে নিয়ে। আচ্ছা, যন্ত্রণায় পড়া গেল। ও পারুল, একটু তাড়াতাড়ি কর না বাবা, আমায় আবার বেরোতে হবে 11টায় বিবিকে নিয়ে। ও পারুল, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আরে বাবা, এসেছি যখন তখন সব কাজ সেরেই যাব। তুমি কি নতুন হলে নাকি? দাঁড়াও বাবা, আগে একটু চা করে নিই মা মেয়ের জন্যি। তুমি খাবে নাকি? না, আমি খাবো না। আর তোকেও বলিহারি যাই পারুল, ওইটুকু মেয়েকে চা খাওয়া ধরিয়েছিস, তাইলে সকালবেলা কি খেতে দেব? দুধ? 4টে বাড়িতে যা পাই তাতে তো নুন আনতে পান্তা ফুরায় গো। দুধ আসবে কোত্থেকে? আমাদের ওই চাই ভালো, দুখানা লেড়ে বিস্কুট হলেই ব্যাস। আয় ঝুম্পা, চা খাবি আয়। না, এখন চা খেতে আরও আধ ঘন্টা। এদিকে বেলা 11টায় বিবি সুইমিং ক্লাস, 11:30টায় জিম, 3টে মেকআপ। ও বাবা, এমনি কি মিস ইন্ডিয়া হওয়া যায়? অনেক প্রিপারেশন লাগে, অনেক। আমার বাবা আমাকে এসব করতে অ্যালাউ করেনি, তা বলে আমি তো আমার মেয়েটাকে ডিসকারেজ করতে পারি না। আমি পারিনি, আমার মেয়ে পারবে। সুস্মিতা, ঐশ্বর্যা অথবা প্রিয়াঙ্কা ও হবেই হবে, এই বলে দিলুম। কি কাণ্ড রে বাবা, কতক্ষণে যে কাজে লাগবে। ও, এক ফোঁটা একটুখানি মেয়ে কেমন তাড়িয়ে চা খাচ্ছে রে বাবা। ওইটুকু হলে কি হয়, খেতে পারে বেশ। থালা ভাত উড়ে যাচ্ছে, দিস্তে রুটি, সেসব কমতি নেই। আর আমার মেয়ে একটার বেশি দুটোর নয়, ফ্যাট লেগে যাবে। ও বৌদি, কি গো, কি বিড়বিড় করছো? কি রান্না হবে একটু জলদি বলো। একটু বেশি করে দিয়ে যাব, 4-5 দিনের মতো।
কেন হঠাৎ বেশি বেশি রান্না হবে কেন? আমি বাসি রান্না খাই না, তুই জানিস না? তাইলে রোজগারের রান্না তুমি নিজেই করে নিও। সে আবার কি? তুই থাকতে আমি রান্না করব কেন? আমি তো থাকবো না 4-5 দিন, তো কাজটা সেরে রাখতে। তার মানে 5 দিন থাকবি না মানে? কেন তোমাকে বলেছিলাম না? তুমি এখন বললে, এত আগে বললে মনে থাকবে না, আগের দিন বলবি, তাই আজ বললুম। বাবা, কাল থেকে 5 দিন তুই আসবি না? চমৎকার। এখন আমি কি করব তুই জানিস? সারাদিনে আমার একটুও সময় থাকে না, সর্বক্ষণ বিবিকে নিয়ে ব্যস্ত থাকি। তো কী হয়েছে? আর সব তো আমি করেই যাচ্ছি। তুমি একটু রুটি কটা করে নিতে পারবি নি? না না, ওসব রুটি ফুটি করা আমার দ্বারা হবে না। আর শুধু তো রুটি না, ওই ঘর ঝাঁট দেওয়া, মোছা, কাপড় কাচা। ঠিক আছে, কাপড় জামা এক জায়গায় ঠিক করে রেখে দিও, আমি এসে কেচে দেবো। বলি আরে বাবা, মেশিনটা একটু চালিয়ে নিতে পারবি নি? না না, আমি পারবো না। তা তোর কি এমন কাজ আছে যে 5 দিন লেগে যাবে তোর ফেরত আসতে? আরে তোমাকে যে বললুম আমার ছোট বোনের বিয়ে, তা 5 দিন লাগবে নি? অতদিন লাগার কি আছে? 3 দিন থেকে চলে আসবি। কাজকর্ম সব পড়ে রইল, উনি চললেন 5 দিন ধরে বিয়ের বাড়ি নেমন্তন্ন খেতে। কেন, আমার বোন কি বোন নয়? আর যদি তোমার বোনের বিয়ে হতো, তাহলে কি তুমি 1 দিনের জন্য যেতে, না 10 দিনের জন্য যেতে গো? আমার বোন আর তোর বোন এক হলো গো? এক নয় কেন? আমরা গরিব বলে তাই? তোর আজকাল বড্ড মুখ হয়েছে তো। কই, আগে তো এরকমভাবে কথা বলতিস না। কি করব বলো, এখন বুঝতে পেরেছি যে তুমি যতই চুপচাপ থাকবে ততই তোমাকে কথা শুনতে হবে। তাই চুপ করে না থেকে তুমিও উত্তর দাও। ভগবান তো তোমাকেও মুখ দিয়েছে, তাই না? ঠিক আছে, আর কথা শোনাতে হবে না, যা কাজ কর গিয়ে। সেই জন্যই তো তুমি ডাকতে এসেছিলুম গো। তোমার ইস্টু চাপিয়ে দিয়ে এসেছি। আর কি কি করতে হবে বলে দাও দিদি। মাছের ঝোল, ডাল, কি হলো বলো, আমার তো দেরি হয়ে যাবে। জানি না, আমার মাথা কাজ করছে না। ওই আটা মাখা রুটি বেলা ওসব আমার দ্বারা একা একা সম্ভব নয়। একা কেন হবে? বিবি দিদিরে বলো তোমার হাতে হাতে করিয়ে দিতে। তুই কি পাগল হলি না কি রে পারুল? বিবি দিদি মানে? বিবি আমার মেয়ে, ও আমার সঙ্গে কাজ করবে? ওকে তো 1 গ্লাস জলই গড়াতে দিইনি কোনো দিনও। কেন দাওনি গো? যদি দিতে তাইলে আজ এই আত্মদারে পড়তে হতো নি। আরে আমার মেয়ে, তাকে দিয়ে আমি কাজ করাবো কি করাবো না তাতে তোর কি? তুই আমায় বলে দিবি আমায় কি করতে হবে? আশ্চর্য, তুই তো আমায় একটা কাজের লোক দিয়ে যেতে পারতিস। সে কথা জিজ্ঞেস করনি গো বৌদি। রিঙ্কু, পুতুল, কল্পনা সবাইকে বলেছিলুম, তো ওরা সবাই না বলে দিল। কেন না বললো কেন? সকলে একই কথা বলল, ও বাড়ির বৌদি বড্ড কথা, এক চিলতে কাজ করবি নি, আর অন্যের দোষ ধরতে ওস্তাদ, সারাক্ষণ এটা হয়নি ওটা হয়নি। ওরা এত কথা বলল আর তুই শুনে এলি, তো কি করব? ভুল তো বলেনি, আমি তোমায় কিছু বলি না। ঠিক আছে ঠিক আছে, এখন যা দেখি কাজ সেরে নে, স্যান্ডউইচটা রেডি করে রাখ। বাপ রে বাপ, একদিন তো মাখন দিয়ে পাউরুটি খেতে পারো, রোজই কি ওই পুর দিয়ে স্যান্ডউইচ খেতে হবে? বলি আরি, উহ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এখন থেকে আমরা কি খাবো না খাবো সেটাও তুই ঠিক করে দিবি? যা তো যা, কাজ কর গিয়ে। সাত সকালে দিলে মাথাটা গরম করে। যা এখন যা এখান থেকে। অমন যা যা বলনি তো, সত্যি সত্যি চলে গেলে তো মাথায় বাজ ভেঙে পড়বে গো। আমরা তো আর কুকুর বেড়াল নই যে অমন যা যা করছো। কথা না বাড়িয়ে এখন যা তো। যাচ্ছি যাচ্ছি, তুমি কিন্তু রান্নাঘরে আসবে, কী কী করতে হবে বলে দাও, আমার সময় নেই। সময় নেই, যত সময় যেন আমারই আছে। আচ্ছা, বিবি কি এখনও যোগা করছে? এরপর কখন ব্রেকফাস্ট করবে কে জানে। ওর পিছনে ঘুরতে ঘুরতে আমার তো নিজের দিকে তাকাবার সময়ই নেই। এই পারুল, পারুল, তোর মেয়েটাকে বল তো বিবির ঘরে গিয়ে দেখতে ওর হয়েছে কি না। এই পারুল,
শুনতে পেলি? ও যাবে নি? বিবি দিদি সকালবেলা ওকে দেখলে রেগে যায়। তা তো যাবেই, আমারই তো সকালবেলা ওই মূর্তি দেখলে পিত্তি চটকে যায়। কেন গো বৌদি, কী মূর্তি আমার মেয়ের বলো তো? বড্ড কালো, বড্ড রোগা, দাঁত উঁচু না? পারুল, বলো বলো না বৌদি, বড্ড কুৎসিত আমার মেয়েটা। তো আমার মেয়ে কুৎসিত হলে তোমার কিসের কষ্ট গো? কি বলছিস কি? আমি ওসব কিছু বলিনি। বলেছে বৌদি, আমি তো তোমার পিছনেই ছিলুম গো, শুনলুম তো। আজ তো নতুন না, সব সময়ই তো বলো, নিজের মনে বলো, ফোনেতে বলো, লোকের কাছে বলো, কখনো কিছু বলিনি। মেয়েটা শুনতে পাবে, কষ্ট পাবে, তাই তাই কিছু বলিনি কোনো দিনও। এবার আমারে একটা কথা বলো দেখিনি, আমার মেয়েটা কুৎসিত হলে তোমার কি খেতি? তোমার মেয়ে মেয়ে আর আমার মেয়ে মেয়ে না, তারও তো তোমার মেয়ের মতো ভালো খেতে ইচ্ছে করে, সুন্দর জামা পরতে ইচ্ছে করে, পড়াশোনা করতে, বেড়াতে যেতে, সাজগোজ করতে, সব সব ইচ্ছে করে গো। তুই ভেতরে যা পারুল, কাজ পড়ে আছে। তবে ফারাকও আছে বৌদি, তোমরা বড়লোক, আমরা গরিব, তোমরা দামি খাবার খাও, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, তোমরা 10 তলা বাড়ি ঠান্ডা ঘরে ঘুমাও, আর আমরা টিনের চালের তলায় গরমে পুড়ে মরি। বিস্তর বিস্তর ফারাক বৌদি। পারুল, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি এমন কিছু বলিনি যে তুই এত কথা শোনাচ্ছিস। বলেছো বৌদি, বলেছো, অনেকবার অনেকবার বলেছো, আমি কান দিইনি। শুধু শুধু মেয়েটা যাতে শুনতে না পায়, বুঝতে না পারে, তাই তাই মুখ বন্ধ করে রেখেছি। আর পারলুম নি গো। ঠিক আছে গো বৌদি, আর তোমাকে ভোরবেলা উঠে আমার মেয়েটাকে দেখে ভয় পেতে হবে নি, বিরক্তও হতে হবে নি, তোমাকেও না, তোমার মেয়েকেও না। আমি চললুম গো বৌদি। আরে ঝুম্পা, পারুল, তবে হ্যাঁ, একটা কথা বলে যাই, ভগবান কিন্তু একটা জায়গায় তোমার সঙ্গে আমার কোনো ফারাক রাখেনি। কোথায় বলো তো বৌদি? ভগবানের ইচ্ছে, প্রকৃতির একই নিয়মে তুমি আমি দুজনেই মা হয়েছি, দুজনেই একই নিয়মে। সেখানে ফারাক নাই তোমাতে আমাতে, সেখানে ফারাক নাই পারুলবালার সঙ্গে কারোর। তুমি থাকো তোমার সুন্দর মেয়েকে নিয়ে, তাকে আরও সুন্দর করো, তারে রানী মুকুট পরাও, তার ভালো হোক। আমার কুৎসিত মেয়েটা থাক কোলালো করে আমার বুকের কাছে, মায়ের বুকের তাপে সুন্দর হবে সে একদিন।